নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন সবাই। আজকে মীন রাশি তো সাড়ে সাথী চলছে। সেপ্টেম্বর মাসটা কেমন কাটতে চলেছে সাড়ে সাথী। এদিকে দ্বাদশে শনি, বকরি শনি এবং ষষ্ঠে রবি, শনি রবির যোগ কিরকম থাকতে চলেছে, মীন রাশির কি কি পরিস্থিতি ঘটতে পারে সম্ভাব্য, সে নিয়ে একটু আলোচনা করা যাক। কর্মজীবনের জন্য কিন্তু মাসটি অনুকূল ফল দেওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দশমে মঙ্গলের দৃষ্টি, কর্মে অগ্রগতির পথে কোনো বাধা কিন্তু থাকবে না, অগ্রগতির বাধা কিন্তু কেটে যাবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, সময়টা অনুকূল, পরিবর্তনের ফল কিন্তু অনুকূলেই থাকবে নিজেদের। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন, দোনো করবেন না। এটা পারবো, ওটা করবো, এটা হবে কিনা, ওটা হবে কিনা, এটা না করে প্রস্তুতিটা ঠিক মতো নিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করলে সময়টা কিন্তু খুবই ভালো চলছে, নিজেদের অনুকূলে থাকবে, সাফল্য আশা করতে পারে। কর্মের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রভাবিত করতে পারেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন সহযোগিতা অন্যদের থেকে কিন্তু এগিয়ে রাখবে। কাজের পারফরমেন্স শত্রুদেরও কিন্তু অবাক করে দিতে পারে। আর সরকারি সেক্টরে যারা কাজ করছেন, কর্মরতের জন্য এই মাসে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে স্থানান্তর এবং বদলিও ঘটতে পারে, সম্ভাব্য বদলি এবং সম্ভাব্য স্থানান্তর কিন্তু হতে পারে অনেকের ক্ষেত্রে। তবে আত্মতুষ্টি কর্মে কিন্তু বাধার সৃষ্টি করতে পারে। আত্মতুষ্টি এড়িয়ে কাজ করতে পারলে, কাজের চেষ্টা করলে সাফল্য কিন্তু অনিবার্য। 16 সেপ্টেম্বর রবি সপ্তমে প্রবেশ করলে এবং দশমপতি বৃহস্পতির দৃষ্টিও থাকবে এই রবির ওপরে। এই সময় কর্মোন্নতির নতুন সুযোগ আসতে পারে, কর্মে পরিবর্তনের অনেক সুযোগ আসতে পারে এবং সম্ভাব্য পদোন্নতির সম্ভাবনা কিন্তু এই সময় সব থেকে বেশি থাকবে। ব্যবসায়িক ব্যক্তিদের জন্য সপ্তমে শুক্রের অবস্থান এবং মঙ্গল বৃহস্পতি একসঙ্গে সপ্তমে দৃষ্টি ব্যবসার জন্য কিন্তু খুবই ভালো সময়, খুবই ভালো চলবে ব্যবসার জন্য সময়টা। লাভের পরিমাণ বাড়বে। কোনো অজ্ঞাত ব্যক্তি এই মাসে ব্যবসায় অংশীদারিত্বের প্রস্তাব নিয়ে আসতে পারে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করুন, যাচাই করার প্রয়োজন এবং কোনো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। ব্যবসায় বিনিয়োগ বাড়বে এবং বিদেশি যোগাযোগ ব্যবসার যথেষ্ট উপকারে লাগবে এই সময়। 23 সেপ্টেম্বর বুধ সপ্তমে প্রবেশের ফলে ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য আশা করতে পারে। এই সময় কিন্তু যে সমস্ত সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু ব্যবসার ফলপ্রসূ হবে এবং নিজের উপকারে লাগবে, ব্যবসার ফেভারে যাবে, অনুকূলে যাবে এই সিদ্ধান্তগুলো। আর আর্থিক স্থিতি নিয়ে যদি দেখি, এই সেপ্টেম্বর মাসটা একাদশে বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি আয়ের নতুন উৎস কিন্তু খুঁজে পেতে পারে। আর দ্বাদশে রবি বুধের একসঙ্গে দৃষ্টি বিদেশি উৎস মারফত আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু যথেষ্ট থাকবে। একই সঙ্গে ব্যয়ও বাড়বে, ব্যয় বাড়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যা বইয়ের অবস্থান রয়েছে, এবং সরকারি উৎস মারফত আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। দ্বাদশে দ্বাদশপতি বকরি শনি থাকায় ব্যয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে। ব্যয় নিয়ন্ত্রণ করে চলবার কিন্তু প্রয়োজন পড়বে। আর চতুর্থে মঙ্গল থাকায় স্থাবর সম্পত্তি লাভের একটা সম্ভাবনা কিন্তু আছে এবং এর সাথে পৈতৃক সম্পত্তি পাওয়ারও সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল রয়েছে এই সময়টাতে, পেয়ে যেতে পারেন এই সময়। আর মাসের শেষ ভাগে রবি বুধ সপ্তমে প্রবেশ করলে ব্যয় খানিকটা নিয়ন্ত্রণে আসবে, করতে পারবেন, যথেষ্ট সহজ হবে ব্যয় নিয়ন্ত্রণ করা। আর রাহু রাশিতে অবস্থান করায় স্থিতিশীল আর্থিক পরিস্থিতি বজায় রাখতে ভুল পদক্ষেপ করা এড়িয়ে চলুন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। পরিস্থিতির ওপর নজর রেখে চলুন, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলতে চাই, রাশিপতি বৃহস্পতি তৃতীয় অবস্থান করছে। এটি কিন্তু বৃহস্পতি নিরপেক্ষ অবস্থানে রয়েছে বর্তমানে, নিউট্রাল পজিশনে রয়েছে বৃহস্পতি, না ইতিবাচক না নেতিবাচক, কোনো প্রভাবে কিন্তু বৃহস্পতির খুব একটা নেই, বা বৈশিষ্ট্য কিন্তু খুব একটা নেই বলা যেতে পারে। তবে রাশিতে রাহু থাকায় স্বাস্থ্যের প্রতি অবহেলার কিন্তু ইঙ্গিত একটা দিচ্ছে, যেটা অসুস্থতার ঝুঁকি কিন্তু বাড়াতে পারে, অসুস্থতার মুখে ফেলতে পারে। দ্বাদশে বকরি শনি থাকায় কোমর থেকে পায়ের নিচের অংশে আঘাত যোগ রয়েছে, সতর্ক থাকতে হবে। আর ষষ্ঠে রবি শনির দৃষ্টিতে রয়েছে, ষষ্ঠে বর্তমানে রবি রয়েছে সিংহে, দ্বাদশে বকরি শনি রয়েছে, শনি রবির একটা দৃষ্টি বিনিময় রয়েছে। তার ফলে বিশেষ করে চোখের ইনফেকশন, চোখে অ্যালার্জি, আর্থারাইটিসের সমস্যা ভোগার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এগুলো মানসিক স্থিতির ওপরে কিন্তু প্রভাব ফেলতে পারে, কাজেই সতর্ক থাকুন সারা মাস। আর 4 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে 4 সেপ্টেম্বর, আজকে 4 সেপ্টেম্বর, আজ থেকে বুধ ষষ্ঠে রবির সঙ্গে সংযোগ করবে এবং শনির দৃষ্টিতে থাকায় রোমান্টিক সম্পর্কে ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, অশান্তি, ঝামেলার দিকে নিয়ে যেতে পারে। কোনো বিশ্বস্ত বন্ধুর সহযোগিতা এবং সমর্থন সম্পর্কে উন্নতিতে সাহায্য করতে পারে। বিবাহিতদের জন্য মাসের প্রথম ভাগে শুক্র কেতু একসঙ্গে সপ্তমে থাকা এবং মঙ্গলের দৃষ্টি থাকবে শুক্র কেতুর উপরে। সম্ভাব্য ভুল বোঝাবুঝি এবং সন্দেহ কিন্তু দেখা দিতে পারে, সতর্কতা করলে এই সন্দেহ কিন্তু অশান্তির সৃষ্টি করতে পারে। 18 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করলে পারিবারিক শান্তি আস্তে আস্তে ধীরে ধীরে
ফেরার সম্ভাবনা রয়েছে। 23শে সেপ্টেম্বর সপ্তমপতি বুধ সপ্তমে প্রবেশ করলে পরে সম্পর্ক আরো মজবুত হবে, আরো ভালো হবে, দৃঢ় হবে। আর দ্বিতীয় শনির দৃষ্টি পারিবারিক অশান্তি উত্তেজনা বাড়াতে পারে, ভাই বোনের সমর্থন এবং সহযোগিতা সমাধানের করতে পারবেন আশা করা যায়। আর এছাড়া পরিবারে কোনো আইনি সমস্যা থাকলে সমস্যা কিন্তু বাড়তে পারে এই সময়। সতর্ক থাকুন, পরিস্থিতি অনুযায়ী চলবার চেষ্টা করুন। যেহেতু 7.5 চলছে, ছোট 2-4টে রেমেডি বলে দিই, যেটা করলে ভালো থাকতে পারবেন। আর পরপর 8টি শনিবার 8 টাকা শনি মন্দিরে দান করুন, না পারলে অশ্বত্থ গাছে দান করুন। অশ্বত্থ গাছে পরপর 8টি শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং বৃহস্পতিবার কলা গাছে জল দিন, শনি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। তো আজকে এই পর্যন্তই থাকলো মীন রাশি সেপ্টেম্বর মাস। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।